তোমার খাওয়ার হুঁশ হয়নি? খাইয়েছিল ভুস্তের মতন আর হয়ে গেছো গরুর মতন নাকি? তোমার হুঁশ হয়নি? খাইবের বেলা খেয়েছো ভুঁড় বোঝ করে, তুমি এখন বিছান বোঝ করে লেদেছ, আর ফের তুমি ঘুরে এসছো তার ওয়ালের লেগে, বলতো কিনা যে ভাই? তো নবী কত ভালো নবী, সুন্দর নবী, আমার নবী কোনো কথা বললেন না। আহা হা, এরকম নবী পাওয়া মুশকিল জি ভাই। 1,24,000 নবীর সর্দার আল্লাহর নবীকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আমি তোমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠালাম। তোমার ব্যবহার দেখে, চরিত্র দেখে, তোমার দিক দেখে সব মুসলমান হয়ে যাবে। জোর করে মুসলমান করা দরকার নাই। এই যে মোবাইলে যারা ইউটিউব দেখছেন, বলেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নাও। কারোর মোবাইলে যদি করে দেন আর ও ভিডিও না দেখে তো আপনার করাই হলো বেকার, ওটা লাভ হবে না। আরও যদি ভিডিওটা দেখে তো লাভ হলো নাকি? তো নবীর সুন্নাত যারা মেনে চলবে, ভালো ব্যবহার দেখাবে, সুন্দর ব্যবহার দেখাবে, তাহলে তো কাজ হবে, আপনার র্যাঙ্ক বাড়বে, আপনার দিক দেখে সব মুসলমান হয়ে চলে যাবে, ধাড়া মুসলমান হবে। তো নবীর চরিত্র কেমন ছিলেন জানেন? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কয়েকজন সাহাবাকে নিয়ে বসে আছেন রে ভাই। আল্লাহর নবী মসজিদে বসে আছেন, আর একজন বেদই নাকি ইহুদির বাচ্চা এসে মসজিদের ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে লেগেছে মসজিদের ভিতরে। সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি খালি অর্ডারটা দিয়ে দেন, এর গর্দানকে উড়িয়ে দেবো, মারবো তার বলে একদম ছক করে উড়িয়ে দেব, আপনি অর্ডারটা খালি দেন গো। আমি মসজিদে কেনে পেচ্ছাপ করলো। আল্লাহর নবী বললো দাঁড়াও, লোকটাকে টোয়াটিপা করিও না, বাধা দিও না, ওকে নিক্সা পেচ্ছাপ করতে দাও, না তো লোকটাকে বেমারি হয়ে যাবে। যদি পেচ্ছাপ করতে করতে যদি অর্ধেক পেচ্ছাপ করে আর অর্ধেক পেচ্ছাপ যদি করা বন্ধ করে দেয়, কোনো কারণে ডরিয়ে গেল, কোনো কারণে উঠে গেল, তাহলে ওই লোকটাকে ব্যারাম হবে, ক্ষতি হবে। গরু ভুস্তের মুখ চমকে গেলে ঘাড়ে চড়ে নেই না ভাই, ভুস্তের গলা ফুলে কলসির মতন হয়ে যায় না ঘাড়খানটা, গরুর ঘাড় ফুলে যায়। তো মানুষের ঘাড় ফুলবে না, ওর অন্য কিছু ফুলে যাবে, বুঝতে পারছেন? কোনো একটা ব্যারাম হয়ে যাবে। তো ওই লেগে আল্লাহ নিয়ে বলছে কোনো মানুষ যদি পেচ্ছাপ করে ওকে বাধা দিও না, পায়খানা করছে তো ওকে করতে দাও, ওকে ওখানে কিছু বলে না, আরামে করো, পেচ্ছাপ করছে করতে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ওকে পেচ্ছাপ করতে দাও, ইহুদিটাকে কিছু বলিও না, গর পেশাব করো হয়ে যাক। লোকটা নিক্সা যখন পেচ্ছাপ করে দিল রে ভাই, আল্লাহর নবী লোকটাকে ডেকে বলল শুনো, আরে বাবা তুমি তো জানো এটা হচ্ছে মসজিদ, মুসলমানের মসজিদ, এইখানে আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করে, আর এটা আল্লাহর ইবাদতখানা, আল্লাহর পবিত্র ঘর। আর তুমি জানো যে এটা মুসলমানের মসজিদ আর মুসলমানের পবিত্র ঘর, তো তুমি এইখানে পেচ্ছাপটা কেন করলে বাবা? তুমি তো বাইরে পেচ্ছাপ করতে পারতে, তুমি ঘরের মধ্যে কেন পেচ্ছাপ করলে? হ্যাঁ, তোমাকে এটা করতে হতো না, বাইরে করলে তো হতো, আর তুমি বিনা কামে পেশাব করে দিলে। আচ্ছা যাক, যখন করে দিয়েছো ঠিক আছে যাও, কিন্তু এরপরে আর পেশাব করিও না বাবা, যাও তুমি বাড়ি যাও। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন 2-4 বালতিন পানি মেরে দাও, ওর মানে পেশাব যেন বয়ে চলে যায়, ওর জীবাণু টিবাণু যা আছে সব যেন ধুয়ে চলে যায়, কোনো আর কিছু না থাকে। 2-4 বড় ডলে 2-4 বালতিন পানি মেরে ধুয়ে দাও, কিচ্ছু হবে না। লোকটাকে যখন এরকম বুঝিয়ে বললো ঠিক আছে যাও, এরপরে আর কোনোদিন পেচ্ছাব করিও না। লোকটা বলছে নবী গো আমি কানে শুনেছিলাম, আমি চোখে আপনাকে দেখি নাই, আজকে দেখলাম, নিজে পরীক্ষা করে আপনাকে দেখলাম, আপনি সত্যিকারের নবী, আপনি এত ভালো নবী, এত অরিজিনালের নবী, আপনি আমাকে কলমা পড়িয়েলেন নবী গো, আপনি আমাকে মুসলমান বানিয়েলেন, আমি আর বেদিন হয়ে থাকতে চাই না। লোকটা ইসলাম গ্রহণ করে নিল রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। নবীর ব্যবহার দেখে লোকটা কলমা পড়ে নিল। আর লোকটাকে 2-4 ধাক্কা দিয়ে দিত, লোকটাকে ব্যারাম হতো, 2-4 থাপ্পড়ও কেউ দিত, ওই লোকটা কলমা পড়ত, আরও ফাসাদ লেগে যেত, ঝামেলা হয়ে যেত। তো নবীর চরিত্র কেমন, আমাদের কত সুন্দর চরিত্র, নবীর ব্যবহার কত ভালো, যে নবীর দিক দেখে দেখে সব মুসলমান হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? এইবার যখন ওই বেদিন দেখেন মুসলমান হয়ে গেল, ইহুদির বাচ্চা মুসলমান হয়ে গেল, ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখেন আল্লাহর নবী সবকে নিজের ব্যবহার দেখে, চরিত্র দেখে আল্লাহর নবী সবকে মুসলমান বানিয়ে দিলেন। তো নবীর
আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, মারতে হবে না, ধরতে হবে না, তুমি খালি বলো আর তুমি লোককে দেখাও, তোমার ব্যবহার চরিত্র দেখেই লোক কলমা পড়ে নেবে, কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিলেন? আল্লাহর নবী একদিন মক্কা দিয়ে চলে যাচ্ছে, এক রাস্তা দিয়ে সাপা মারোয়া পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওইখানে একটা লোক আছে, লোকটা হচ্ছে বিরাট বড় পাহুলমান। পাহুলমানটার নাম হচ্ছে রোকান। নাম শুনেছেন? পাহুলমান। পাহুলমান বুঝতে পারছেন তো? খুব শক্তিশালী লোক, একেবারে লোকটা খুব শক্তিশালী পাহুলমান। ও করেছি কি, ওখানে বকরি চড়েছে, তো বকরি চড়াতে চড়াতে আল্লাহ নবী চলে যাচ্ছে, তো জয় মোহাম্মদ শুনো, শক্তি যারা আছে ও তো মাস্তানি করবে। যে বেটাকে 5-6 বছর দুধ খেলেবার মা, ওর কল্লা এরকম মোটা হবে, ঘাড় ঘুরবে না, খালি গোটাই ঘুরবে, এরকম এরকম ঘুরবে না। তো ওগুলা বেটা তাগড়া হবে, মানে খালি রিভাইটাল যাইছে ওর ভিতরে কিনা, বডি হাই ফাই হবে, মাছ কাড়া কাড়া হবে। ওকে যদি ওর মা ডাকে রে বেটা শোন, কি খালি গুন্দরিবে বাঘের মতন, কি ওর বাপ কইছে রে বেটা শুনতো, কি কইছ এখান থেকে কহ না। দেখো সিনা ফুলিয়া কথা বলছে, মানে ওর ভিটামিনের তো অভাব নাই, আর শক্তি ওর ভিতরে একদম খুব তাগড়া হয়ে আছে। হ্যাঁ, ওই লোকটাকে কন্ট্রোল করা যাবে? বাপ থামতে পারবে? আমাদের এলাকাতে একটা লোক আছে ভাই ওরকম, ওর মা আমাকে 6-7 বছর না 8 বছর দুধ খেলালছে, বড়ো হয়ে গেছে ছেলে, তাও দুধ খেলেছে। ওকে আর 4-5 বাব্বাটা কেউ থামতে পারে না। যেদিন মারবে ওরা সাঁঝের বেলা সব ডিবাটাকে নিয়ে বসে মিটিংগুলোকে বোঁতে মারতে হবে। 4-5 বাব্বাটা মেলা ধরে ঘেরা মারবে না, তো 1-2 কেউ মারতে পারবে না। যদি ধরে লাই তো যেরকম মেয়েলা কলসি কাঁকুলে করে না, তো দুজনকে দু বগলে চেপেলা ছুটতে পারবে না। বুঝতে পারছেন? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জমিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া, পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তা দুনিয়া। ওই পাহুলমান বকরি চারা ছিল রে ভাই, আল্লাহর নবীকে ডাকছেন, নবী গো এখানে শুনো। আল্লাহর নবী এক পা দুপা করে ওর কাছে গেল, ই খালি হুকরিছে, মারছিল পাঠা লাগাতে দেখুন পাঠা লড়তে পারো কার না পারো, জানের ফেদি নাই ওর, আর খালি ওড়াও বেড়ে যাও। ও পাহুলমান রোকান করছে কি, রোকান করেছে কি, বলছে শুনেছি তুমি নাবি দাবি করেছো, বলছে যে আমি নাবি, তো তুমি সত্যিকারের নাবি না ফলেস নবী দাবি করেছো, আমার সাথে লড়তে হবে তোমাকে। যদি লড়া হাকে পেরে লাও তো জানবো তুমি সত্যিকারেরই নবী, আর যদি লড়া না পারো তো জানবো তুমি ফলেস নবী, আমার সাথে তো লড়তে হবে। তো আল্লাহর নবী একটু ভেজালে পড়লেন। আল্লাহর নবী ও কি করে লড়বে? এবার তখন মানে করেছে কি, ওই পাহুলমানের লড়া আলাদা রে ভাই। এবার দুইজন করেছে কি, আল্লাহর নবীর সঙ্গে হাত মিলালছে গে, হাত মিলার পরে কুস্তি মারামারি লড়ালড়ি শুরু করবে। এইবার আল্লাহর নবীর হাতে হাত মিলিয়া রোকান করেছে কি, এত জোরে ঝাটকা মেরেছে। আল্লাহর নবী বলছেন এত জোরে ঝাটকা মেরেছিল রোকান, যদি পাহাড়ের চূড়াতে রশ্মি বেঁধে যদি ঝাটকা মারত, পাহাড়টাকে হিলিয়ে দিত। কিন্তু এত জোর ঝাটকা মারার পরে আমার মাথার একটা চুল পর্যন্ত হিলাইতে পারেনি। জোরসে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? ঝাটকা মারার পরে রোকান করেছি কি, আল্লাহর নবীকে বুক পাড়াতে গাড় মারিয়ে ধরলে একবার। তো যেমন আল্লাহর নবীকে ধরে নেওয়া, আল্লাহর নবী ধৈরা উঠিয়া মাথার উপরে উঠিয়া আর গাদাং করে পাছার ভরে ওকে নেড়ার ভরে দিতে ধাই, যেমন দিয়া দেওয়া লোকটা পড়া চোখ গোড়াল টোরাল ভেঙাবে ঘাড় কাটতে। আল্লাহর নবী ভাবলে লোকটা চলে গেল, মরে গেল না কিরে।
আল্লাহর ডুবি তখন গামছা দিয়ে বাতাস করছে, লোকটাকে পানি তো নাই, কোনটা পানি বেবার চোখ আমাকে পানি দিবেন। আল্লাহর নবী গামছা দিয়ে বাতাস করছে। কিছুক্ষণ পরে লোকটার যখন হুঁশ ফিরেছে, একটু করে যখন চোখ মেল করে দেখছে তো নবী বাতাস করছে। রোকার ভাবলো সুবহানাল্লাহ, এত ভালো নবী, এত সুন্দর নবী আমি জীবনে দেখিনি। আর আমি বলছিলাম ফলেস নবী। নবী যদি মনে করতো হাড় ঘামাতন আপনার মতন মানুষ ছিল, ওকে 2-3 আছাড় দিয়ে কেঁতা কাট 2-4 লাত দেওয়া ঠিক করা যেত কিনা যে ভাই? হ্যাঁ, ওকে মাইরা ধুম করতে তুই লোয়ার হারলে তুই হুঁকড়িছিলি, তার কেন এখন তো কি হলো তোর নাকি? কিন্তু আল্লাহর নবী তো, আল্লাহর নবীর ভাই রাগ ছিলেন না, পিতকে বের করে সে মানে সিনা চাক করে করে। আল্লাহর নবী তো ওরকম দেয়নি, ওকে একা ছাড় দিয়ে ঢং ধরিয়ে দেয়, ইয়ে খিয়া ছাড় দিয়ে তোর বাতাস করছে। লোকটা পড়ে পড়ে হাত বাড়িয়ে বলছেন, নবী গো আপনি আমাকে কলমা পড়িয়ালেন, আপনি সত্যিকারের নবী। লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, নবীর দিক দেখেন, নবীর চরিত্র দেখেন, ব্যবহার দিকে, আখলাক দিকে লোক মুসলমান হয়ে গেছে। জোর করে ধরে পেখড়া মুসলমান করতে হয়নি নাকি? আর সেই নবীর উম্মত আমরা ভাই, মুখে বলছি কিন্তু রাগারে করতে হবে না। আল্লাহর নবী যখন রেগে যেতেন, তো আমরা যদি রেগে যাই, আপনারা রেগে যান, তো হাত পা কুদতে লাগবে না? কুদতে লাগবে না? গামছাতে পাগড়ি বানবে, কোমরে বানবে, তহমন উল্টাবে না, কেউ নেংটি মারবে, ঘর থেকে মোচ ফরকাবে, ভিড় যাচ্ছে গেছে করবে না? কিন্তু আল্লাহর নবী যখন রেগে যেতেন, তো আয়েশা বলছেন আল্লাহর নবী যখন রেগে যেতেন, তো আল্লাহর নবীর চোখ গালা লাল হয়ে যেতেন, চোখ দুটা লাল হয়ে যেত। আল্লাহর নবী কুদফান করতেন না ভাই। আমরা বাড়ি বাড়ির ওপরে রেগে গেলে ধর তোরা শুনে ঢোকেরা কুদফান লাগিয়ে দেবো। আল্লাহ নবী যখন রেগে যেতেন, আয়েশা বুঝতেন রেগে গেছে, তারা কিছু বলতো না, জানে যে রেগে গেছে। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, জুমার দিন খুতবা দিতেন, খুতবা দিতে দিতে যখন আল্লাহ নবী রেগে যেতেন, তো আল্লাহর নবী আঙুলের ইশারা করতেন আর চোখ গালা লাল হয়ে যেত। সাহাবীরা বলছে আমরা যখন ইশারা করতাম আঙুল দিয়ে দিয়ে, তো আমরা বুঝতে পারতাম নবী একটু রেগে গেছেন, আর একটু রাগ উঠে গেছে, ওই জন্য হাতের ইশারা করছে। আর আমরা খুতবাতে চড়লে এক হাতে লাঠি ধরেছি, এক হাতে খালি লোকদের ইশারা করছি, এখানে ধরে নামে হাতে ইশারা করছি, করছি কি না? কিন্তু ভাই আল্লাহর নবী লাভ ঝাপ করতেন না, তড়পা তড়পি কোনোদিন করতেন না। আল্লাহ নবী রেগে গেলে বুঝতে পারে তো চোখ লাল হয়েছে। আল্লাহ নবী কুদফান করতেন না, আর কাউকে মারতেনও না, লড়তকও না, মানে এরকম আল্লাহ নবীর ব্যবহার চলে তুলেছিলেন। কত ভালো নবী, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর চরিত্র দেখে দেখে সব মুসলমান। একদিন আল্লাহর নবী এক জায়গায় শুয়ে আছেন রে ভাই, একটা গাছের নিচে। এক বেদঈন, এক ইহুদির বাচ্চা আল্লাহর নবীর দরবারে গিয়ে, আল্লাহর নবীর সামনে গিয়া করেছে কি, তারওয়াল খানাকে ধরে নিয়েছে। আর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীকে বলছে, এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে বলো তো? আল্লাহর নবী বললেন, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। যেমনই কথা বলা, লোকটার হাত থরথর করে কাঁপতে কাঁপতে তারওয়াল খানটা নিচে পড়ে গেল। এইবার আল্লাহর নবী চট করে তারওয়াল খানাকে হাতে করে এইবার বলছে, রে ইহুদির বাচ্চা তোকে কে বাঁচাবে? এই বলছে, হুজুর আপনি আপনি যদি মারেন তো মেরা দেন, আর যদি বাঁচান তো বাঁচান। আল্লাহ বললে, যা তোকে আমি মারবো না, তোকে মারবো না, কিন্তু তুই কেন আমাকে মারতেছিস? আমি তো শুয়ে আছি, একটু রেস্টে আছি, আরাম করছি, আর তুই তারওয়াল নিয়ে এসে আমার গলার সামনে ধরেছি, যে কে বাঁচাবে? হ্যাঁ, যা তোকে ছেড়ে দিলাম, কিন্তু এই কাজ আর জীবনে করবি না, যা তুই যা, যা তুই বাড়ি চলে যা, কিন্তু এইভাবে আর জীবনে এগুলা কাজ আর করিস না। লোকটা বলছে, সুবহানাল্লাহ, এত ভালো নবী, ও তো মারতে পারতো আমাকে, আর ওকে আমি মারতে এসছি, আর লোকটা আমাকে ছেড়ে দিল। লোকটা বলছে, নবী গো আমার ভুল হয়েছে, মাফ করেন, আর আমাকে কলমা পড়ান, আপনি মুসলমান বানিয়ে এলেন, আমি আর জীবনে কাজ করব না, আমি আর বেদিন হয়ে থাকবো না, নবী গো আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে এলেন। লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আহ, নবীর চরিত্র, ব্যবহার, আখলাক কেমন জি ভাই! ওই নবীর উম্মত আমরা, আর আমরা ওদের মতন ব্যবহার করি না। যদি কাজে ঝগড়া লেগে যায়, আপনাকে কেউ গাল দেয়, আপনি চুপ করে থাকেন, কিছু বললেন না। লোকটা গাল দিচ্ছে, দুঃখ। কেলার গাছকে যদি গাল দেয়, কেলার গাছের কোনো ক্ষতি হয়েছে? মারবো শালাকে, কাটবো শালাকে, কেটে দেবো, মেরে দেবো। কেলার গাছ খাড়িয়ে গেছে, ওর কিছু হবে? পচে স্বর্গ তোর, ওর পাত ভেঙে পড়েছে কি?
কিচ্ছু এবার খাড়ি আছে, আপনাকে গেল দিছে, আপনি কিছু বললেন না, চুপচাপ থাকেন। লোকটা পরে লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে, যে লোকটাকে গাল দিলাম, এত গাল দিলাম, কিছু বললো না। আপনাকে একটা লোক যদি খুব গাল দেয়, আপনি কিছু বলেন, আপনাকে মারতে পারবে লোকটা? পারবে জি ভাই? আপনার উপরে হাত উঠাতে পারবে? নরম জিনিস তারওয়ালে কাটে না, তুলাতে যত জোরে জোরে কোপ মারেন তুলা কাটবে না। আর কেলার গাছে মারবেন তো কাঁচা কাচ কেটে, মানে কড়া কাঁচা কাচ কাটবে কেলার গাছ। আর তুলার উপরে তারওয়ালের কোপ মেরে যান, তুলা একটাও কাটবে না, তার মানে তুলা নরম, কাটবে না। তো ওইরকম আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ মেরে থাকেন, কোনোদিন কাজিয়া ঝগড়া হবে না। আমরা সেই নবীর উম্মত, আমাদের নবী কত ভালোবাসতেন, ভালোবাসা দেখিয়ে গেছেন, কিন্তু আমাদের এইগুলো মনে নাই ভাই। আমরা সেদিকে আমাদের মন নাই, ধ্যান নাই। আমরা খালি দুনিয়াতে, দুনিয়ার লোভে লালচাতে, রঙে চঙে, দুনিয়ার মহব্বতে আমরা পড়ে আছি। কেমন করে বাড়ি হবে, কেমন করে গাড়ি হবে, কি করে আমাদের বাড়ি হবে, কি করে 12-14টা বেটা হবে, কেন করে 3-4টা স্ত্রী হবে। মানে মানুষের যখন পয়সা হয়ে যায় কিনা, তখনও খালি দেখে আল্লাহ 2-4টা বিয়ে করতে হলে খুব ভালো হতো। কত মানুষ আছে যখন টাকা পয়সা হয়ে যায় তখন করে, আরে বাপরে 2-4টা 10টা বেটা হলে পরে গোটা গায়ের লোক মজা দেখে ছেড়ে দিতাম নাকি। মানে একটা মাস্তানি করবে, মানে পয়সা হয়েছে তো মাস্তানি। তো মানুষ মাস্তানির দিকে যাচ্ছে, দুনিয়াতে রং চং, নামাজ নাই, রোজা নাই, তসবিহ নাই, জিকির নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, দুনিয়ার রঙে পড়ে গেছে। তো ভাই দুনিয়ার রঙে পড়িয়েন না, আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলেন। নবী যে কাজ করেছেন, যেভাবে চলেছেন, যেভাবে উঠেছেন, যেভাবে বসেছেন, ওইভাবে চলবেন। আল্লাহর নবী যখন রাস্তায় চলতেন চাদর দিয়ে দিতেন, আর যখন এইভাবে যখন রুমালগুলোকে, আরবিয়ান মাক্কার রুমাল তো দেখেছেন, মাক্কার ড্রেস তো দেখেছেন আপনারা, না দেখেননি? কোনো জীবনে যদি না দেখা থাকেন তো এই বছর দেখে এলেছেন সবাই, এই বছর ভাইরাল লেগেছে। কিরকম? এই যে কুয়েত থেকে দেখা ছিল না, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলিওয়ালা, দেখা ছিল না, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলিওয়ালা, হিদায়াতের কন্ডারি কমলিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। আর বোকার মতন কুদা চলে এই জায়গায় কুদছিল না, বলে সব কুয়াতের লোক যে ভাই ওরা এমনভাবে কুদছে আর ডেনেস দিছে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। একটা বুড়াপের সাপের মতন হাত কানে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। তোর ড্রেস দেখছেন আরবিয়ান ড্রেস, তার মানে যে ওই চাক বসা আছে আর রুমাল ছাড়া আছে, আর একদম জুব্বা, সভারির জুব্বা নাকি ড্রেস, খুব ভালো ড্রেস, আরবিয়ান ড্রেস মানে ভালো। তো আল্লাহর নবী যখন রাস্তাতে চলতেন রুমাল দিয়ে সাইডটা কাড়া করে দিতেন, কোনো দিকে ডানে বামে তাকাতেন না, কারুর দিকে দেখতেন না, রাস্তা দেখে নামতে মুখ করে চলতেন রে ভাই। এখনকার মানুষ সাইকেল চালাচ্ছে, খালি এদিক ওদিক ছ্যাক ব্যাক করে দেখছে। আহা, দেখে না, মোটর সাইকেল চালাচ্ছে, খালি এদিক ওদিক দেখছে, আর মোটর সাইকেল চালাচ্ছে, ফের একবার দেখালে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, ফের এদিকে দেখছে, এদিকে দেখছে। এটা নবীর সুন্নাত নয়। লোকের বহু বেটির দিকে দেখা, এটা আমাদের সুন্নাত নয়। আরো উল্টা গোনা, উল্টা পাপ হবে। নবীর অনুকরণ করেন, অনুসরণ করেন, রাস্তার দিকে দেখে চলেন রে ভাই, রাস্তা দেখে হাঁটেন, আপনার কোনো বিপদ হবে না, কোনো ক্ষতি হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক মেনে চলেন রে ভাই। বুঝতে পারছেন তো? কথা হলো যে ভাই আমরা নবীর উম্মত, আর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। নবী কত ভালো জিনিস দেখিয়ে গেছেন, দেখছেন আল্লাহর নবী কত ভালো ছিলেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর কেমন চরিত্র দেখালেন। ক্ষুধায় কাতর নবী আমার, ক্ষুধায় কাতর নবী আমার, গেলেন ফাতিমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খবর আছে।